আবারও অভিযোগ মিড ডে মিল নিয়ে। স্কুলের মিড ডে মিলের চালে ঠিক করছে পোকা, আর সেই চালই রান্না করে খাওয়ানো হচ্ছে স্কুলের পড়ুয়াদের। প্রধান শিক্ষক সব কিছুই জানেন, স্কুলের অভিভাবকদের বিক্ষোভ। ঘটনাটা হাওড়া জগৎবল্লভপুর দক্ষিণ সন্তোষপুরের মিদ্যেপাড়ার একটি প্রাইমারি স্কুলে। বস্তা বস্তা মিড ডে মিলের চালে ঠিক করছে পোকা এবং প্রধান শিক্ষকের নির্দেশেই সেই চাল রান্না করে খাওয়ানো হচ্ছে প্রায় 750 জন পড়ুয়াকে। রান্না করা খাবারে পোকা দেখতে পেয়েই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পোকা ধরা চালের বস্তা স্কুল চত্বরে ফেলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। স্তব্ধ হয়ে যায় পঠন পাঠন। জগৎবল্লভপুর থেকে ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম। হেডমাস্টারের নাম কি? হেডমাস্টারের নাম কি বলো না? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সেলিমা। স্কুলটার নাম কি? স্কুলটার নাম হলো দক্ষিণ সন্তোষপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়। কি হয়েছে? আমরা খবর পেয়ে স্কুলে আসলাম, এসে দেখলাম যে চালের ভিতরে পোকা রয়েছে। কি পোকা চালে? তো চালের ভিতরে অমনি কালো পোকা রয়েছে, তারপরেও এরকম বড় বড় পোকা রয়েছে। তো হেডমাস্টারকে আমরা খোঁজ করলাম, হেডমাস্টার ছিল না। হেডমাস্টার আসলো 11:30 পরে আসলো। তো হেড স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি কার নির্দেশেই চালগুলো খাওয়াচ্ছেন। হেড স্যার বললো যে আমাদের কাছে সুপারভাইজার নাকি এসেছিল 3 দিন আগে, সে বলে গিয়েছে যে এই চালটা শেষ করে তারপর নতুন চালটা খাওয়াবে। যেই চালে পোকা আছে ওই চালটাই রান্না হবে? হ্যাঁ, ওই চালটা বের করে দিয়েছে। ফোন করেছিল আগে যারা রান্না করে তাদেরকে জিজ্ঞাসা করলাম, বললাম হেড স্যার কিংবা যে কোনো স্যার ওদেরকে নির্দেশ দিয়েছে ফোন করে বলতে ওই চালটা রান্না করতে। আচ্ছা, আমরা তো দেখলাম ভিতরে নতুন চালের বস্তা। হ্যাঁ, 100 বার অনেক বস্তা রয়েছে। ওই চালগুলো কি কারণে রেখে দিয়েছে সেটা বলতে পারবো না আমরা। কিন্তু এটা দক্ষিণ সন্তোষপুর বোর্ড প্রাইমারি স্কুল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে বাচ্চাগুলো না খেয়ে আমাদের অসুস্থ হয়ে যায়। এই চাল রান্না হলে বাচ্চারা খেলে তো ক্ষতি হতেই পারে। তো আমরা চাইছি উপর থেকে। আপনারা খবর পেলেন? আমরা খবর এখানে একজন বললো যে এরকম পরিস্থিতি হয়ে আছে। আপনার নাম? আমার নাম দেলোয়ার হোসেন মিদ্দা। চালগুলো রান্না হচ্ছে কার নির্দেশে রান্না করছেন আপনারা? হেডমাস্টার মশাই এটা সবাই বলেছে। হেডমাস্টার মশাই আপনাদের এই চালগুলো রান্না করে বাচ্চারা খেলে তো ক্ষতি হবে। আমরা কি করবো দিদি ভাই? আমাদেরকে দেয়, আমরা রান্না করবো, কিচ্ছু করার নেই। আচ্ছা, ক্ষতি হলে দায় কে নেবে? ক্ষতি হলে মাস্টার দেবে, আমরা কি করবো? আমাদেরকে হ্যাঁ, ওইটা কিন্তু আমরা বললে মাস্টাররা শুনি না, তোমাদের কথা নেয় না মাস্টাররা বলে না এই চালই রান্না করে খাবে। আপনারা কি চাইছেন এই চালগুলো রান্না করতে? একদম না, একদম না। বাচ্চাদের ক্ষতি হোক আমরা চাইবো না। আমরা কি চাইবো? আমরা তো মা। সুরজিৎ ভট্টাচার্য। স্কুলে এসেছেন? হ্যাঁ, এসছি। আমার নাম প্রণতি মেটে। ঠিক আছে। অভিযোগ করছে যে স্কুলের চালে পোকা আছে, সেই চালই রান্না হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? চালে পোকা ছিল এটা আমি এসে দেখেছি, অর্থাৎ ওদের অভিযোগটা সত্যি। ঠিক আছে, এবার প্রত্যেক বস্তার সমান চাল পোকা থাকে না, আমরা বুঝতে পারছি না কোন পোকা বেশি পোকা বা কম পোকা আছে। ঠিক আছে, যত আমাদের বাড়ি তো কালো পোকা ধরে, সেই হিসেবে আমরা ভেবেছিলাম আমরা কালো পোকা ধরেছে মানে ধুলে বা ইয়ে করে চলে যাবে, সেই হিসাবে। চালটা দেখেছিলেন? না, আজকে এখন চাল দেখা হয়নি। না, এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে বারবার বলার পরে এটা কাকে বলেছে আমি জানি না, আমাকেও বলেনি। ঠিক আছে, নাম বললো হেড স্যারের কথা। হেড স্যার তো তখন তো যখন এসছে তখন তো হয়নি। ঠিক আছে, দেখিনি। এবার ব্যাপারটা হচ্ছে কী হচ্ছে, ওরা হয়তো বলতে পারে, এবার ওরা কেন বলেছে কী বলেছে আমি সেটা জানি না, সে দায়িত্ব তো আমি নিতে পারি না কে কী বাইট দিয়েছে। আচ্ছা, এই চালের রান্না হলে বাচ্চারা তো অসুস্থ হতে পারে। দেখুন, বাচ্চারা অসুস্থ পোকা থাকলে এটা কালো পোকাতে হতে পারে। আমি তো ডাক্তার নই, অসুস্থ হলেও হতে পারে, হতেও পারে। হ্যাঁ, হতেও পারে। বলছেন যে আপনাদের নাকি বলা হয়েছে এই চালে পোকা আছে, বড় বড় পোকা আছে, তাও আপনারা ওই চালটাকে ধুয়ে না, বড় বড় পোকা আছে। এই চালটা আমাদের স্টকে, নতুন স্টকে মাল ছিল না, স্টক পরশুদিন মাল এসছে। হ্যাঁ, মাল এসছে তো, হ্যাঁ মালটা এসছে। সেই আমরা এটাও বলেছিলাম যদি বেশি পোকা থাকে পুরো বাদ করে দেবো। ঠিক আছে, যখন খাওয়ানোর ইয়ে থাকবে না তখন আমরা খাওয়াবো না। বলেছিলেন বেশি পোকা থাকলে বাদ করে দেওয়ার, তাহলে আপনাদের কথা না শুনে কি রাঁধুনি রান্না করছে? না, বেশি পোকা না, এটা তো নতুন চালটা এসছে, এবার কোন বস্তায় কতটা যেহেতু আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, এবার ওরা হয়তো চালের বস্তাটা নিয়ে গেছে। আপনার নাম স্যার? সুরজিৎ। আপনি কে? বাচ্চাদের দায়িত্ব কিন্তু আপনার স্যার। হ্যাঁ, সেটা অবশ্যই। আপনি কে? কি আছে? আপনি হেড কি আছে? হেড টিচার স্কুলে নেই।